শরণাগত কিঙ্কর কল্পতরুং তরুধীকৃত ধীরবদন্নবরম। শরণাগত কিঙ্কর কল্পতরুং তরুধীকৃত ধীরবদন্নবরম। वरदेन्द्रगणार्चित दिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। श्रीधाम मायापुरदिव्यगूढ माहात्म्यगीतोन्मुखरं वरेण्यं धन्यं महाभागवताग्रगण्यं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। हा हा भक्ति विनोद ठाकुर गुर द्वाविंशतिस्ते समा दीर्घा दुःख भराद शेष विरहादुःस्थित कृता भूरियम्। जीवानां बहुजन्म पुण्य निवहा कृष्ट महिमण्डले आविर्भाव कृपां चकार च भवान् श्रीगौरशक्तिः स्वयं। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शतश्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद की जय। सभा सहस्र प्रभुपाद की जय। परमहंस कुलचरामणि श्रील गौरीश दास बाजी महाराज जी की जय। श्री श्री रूपानुग भक्ति धारार भगीरथ श्रीमद भक्ति विनोद ठाकुर महाशय जी की जय। श्री श्री रूपानुग आचार्य की जय। समागत भजनानंदी भक्तवृंद की जैव धर्म श्री श्रीपाद श्री श्रीमद भक्ति विनोद ठाकुर महोदय लिखित अकिंचन श्री विमला प्रसाद सरस्वती प्रकाशित श्री सज्जनतोषणी पत्रिका हईते पुनर्मुद्रित श्रीधर 431 अर्थात 1916-17 साल। प्रकाशकेर निवेदन। जैव धर्म नामक प्रबंध द्वाविंशति वर्ष पूर्वे श्री सज्जनतोषणी पत्रिकाय मासे मासे प्रकाशित हইয়াছিল। द्वाविंशति वर्ष पूर्वे 22 বছর पूर्वे তাহলে 1916 সালে যদি প্রকাশ করে থাকেন তার 22 বছর আগে মানে 1894 শ্রী সজ্জনতোষণী পত্রিকা তাতে মাসে মাসে প্রকাশিত হয়েছিল। শ্রী পত্রিকার পাঠকবর্গ এবং ধর্ম জিজ্ঞাসুগণ এই প্রবন্ধটিকে স্বতন্ত্র গ্রন্থাকারে পাইবার জন্য সবিশেষ কৌতূহল প্রকাশ করেন। তাহাদের আগ্রহাতিশয্যে অদ্য আমরা জৈবধর্ম প্রকাশ করিতে সমর্থ হইলাম। যাহারা জৈবধর্ম পাঠ করিয়াছেন তাহাদের শুদ্ধ ভক্তি তত্ত্বে অনভিজ্ঞতা নাই এবং যাহারা শ্রদ্ধা সহকারে পাঠ করিবেন তাহাদের শ্রীমন মহাপ্রভু প্রকাশিত প্রেমভক্তি বিষয়ে শুদ্ধ ধারণা অবশ্যম্ভাবী। জীবস্বরূপ নিরূপণ করিতে গিয়া কেহ কেহ প্রাকৃত জ্ঞানে মত্ত হইয়া অনাত্ম দেহকেই জীব বলিয়া ধারণা করেন। কেহ কেহ দেহীর স্বতন্ত্রতা স্বীকার করিয়াও দেহীকে নির্বিশেষ প্রাকৃত বস্তু বলিয়া কল্পনা করেন। নির্মলান্তকরণে একটু অন্তঃপ্রবিষ্ট হইয়া জীবাত্মার স্বরূপ ও নিত্যবৃত্তি জিজ্ঞাসার উদয় হইলেই শ্রী গৌরসুন্দরের কথিত কৃষ্ণদাসের উপলব্ধি ঘটিবে। এই গ্রন্থে দেহের ধর্ম বা প্রাকৃত বিচার অবলম্বনে অভাবগ্রস্ত অনাত্মার ধর্ম কথিত হয় নাই, পরন্তু নির্মল জীবাত্মার বিমল কৃষ্ণদাসই একমাত্র ধর্ম বলিয়া নিরূপিত হইয়াছে। দয়ানিধি শ্রী গৌরহরি শ্রী রূপগোস্বামীকে যে প্রেমভক্তির কথা বলিয়াছেন তাহা ইহাতে অতি সরল ভাষায় সহজ বোধগম্য উদাহরণ সহ প্রকটিত হইয়াছে। আমাদের বিশ্বাস জৈব ধর্মের নিষ্কপট সেবা করিলে জীবের সর্বোত্তম কল্যাণ করতলগত হইবে। শ্রী ভক্তিবিনোদ প্রভুর অনুকম্পিত পরম ভাগবত ভক্তানন্দ শ্রীল বনমালী দাস অধিকারী মহাশয় এই গ্রন্থ প্রকাশ বিষয়ে সহায়তা করিয়াছেন। তৎসেবা ফলে তিনি হরিগুরু বৈষ্ণবের প্রিয়জন হইয়া শ্রী নামের কৃপালাভ করুন। শ্রী শ্রীমৎ ভক্তিবিনোদ কিঙ্কর অকিঞ্চন শ্রী বিমলা প্রসাদ সরস্বতী। প্রভুপাদ লিখছেন। ঠাকুর মহাশয়ের লেখা প্রবন্ধ শ্রী সজ্জনতোষণীতে প্রকাশিত হয়েছে। যখন প্রভুপাদ এই গ্রন্থ প্রকাশ করছেন তখন হচ্ছে 1916-17 সাল। তার 22 বছর পূর্বে অর্থাৎ 1894 প্রতি মাসে মাসে প্রকাশিত হয়েছিল। সেই সময় যাঁরা এই পত্রিকা পেতেন
শ্রী সজ্জন তোষণী, সেই সব পাঠকবর্গ এবং ধর্ম জিজ্ঞাসুগণ যারা সদ্ধর্ম সম্বন্ধে অনুসন্ধিৎসু, তাঁরা এই প্রবন্ধটিকে স্বতন্ত্র গ্রন্থাকারে পাওয়ার জন্য সবিশেষ কৌতূহল প্রকাশ করেন, খুব আগ্রহী হন যে একটা গ্রন্থ হিসাবে এই প্রবন্ধটা প্রকাশিত হোক। তাহলে এক গ্রন্থে সব পাওয়া যাবে। তাদের অতিশয় আগ্রহের কারণে আজ আমরা জৈব ধর্ম প্রকাশ করতে সমর্থ হলাম। একথা প্রভুপাদ লিখছেন 1916-17, তখনও শ্রী চৈতন্যমঠ প্রকাশিত হননি, আবির্ভূত হননি। প্রভুপাদ লিখছেন এরপর, যারা জৈব ধর্ম পাঠ করেছেন তাদের শুদ্ধ ভক্তি তত্ত্বে অনভিজ্ঞতা নাই, অর্থাৎ শুদ্ধ ভক্তি তত্ত্ব সম্বন্ধে তারা জানেন। আর যারা শ্রদ্ধা সহকারে পাঠ করবেন শ্রীমন মহাপ্রভু প্রকাশিত যে প্রেমভক্তি, সেই বিষয়ে তাদের ধারণা অবশ্যম্ভাবী। মহাপ্রভু যে প্রেমভক্তি দিয়েছেন সেই প্রেমভক্তি কি, সেই বিষয়ে শুদ্ধ ধারণা অবশ্যই হবে। জৈব ধর্ম অর্থাৎ জীবের ধর্ম, এই জন্য প্রভুপাদ এখানে পরবর্তী বাক্যে লিখছেন, জীব স্বরূপ নিরূপণ করিতে গিয়া এই জীবাত্মা কি। কোনো কোনো দার্শনিক তাদের প্রাকৃত জ্ঞান মাত্র সম্বল, প্রাকৃত দার্শনিক, তাঁরা এই দেহকেই জীব বলে স্থির করেছেন। দেহটাই জীব, চলাফেরা করছে, ওটা হাঁটা করতে পারে, অতএব দেহটাই জীব। কেউ কেউ দেহি অর্থাৎ যার দেহ সে একটি আলাদা বস্তু, কেহ কেউ দেহির স্বতন্ত্রতা স্বীকার করিয়াও, অর্থাৎ দেহ আর দেহির মধ্যে ভেদ আছে, দেহি অন্য বস্তু, দেহি স্বতন্ত্র বস্তু, আলাদা জিনিস, দেহের থেকে দেহি যার দেহ সে আলাদা জিনিস, এটা স্বীকার করেও দেহিকে নির্বিশেষ প্রাকৃত বস্তু বলিয়া কল্পনা করেন। এখন নির্বিশেষ প্রাকৃত বস্তু, প্রাকৃত বস্তু বললে যারা ওই অচিন্মাত্রবাদ স্বীকার করেন, অর্থাৎ এই বৌদ্ধরা অচিন্মাত্রবাদ, তারা মনে করেন যে দেহি আত্মা সেইটার জন্যই আমাদের যত কষ্ট, এইটাকেই শেষ করে দাও তাহলে আর কোনো কষ্ট থাকবে না। দেহি যে আত্মা তাকে বিলুপ্ত করা যায়, এই তাঁদের ধারণা। আত্মা যে অবিনশ্বর, শ্রীহরির বিভিন্নাংশ এবং চিন্ময় বস্তু, সে তাদের ধারণা নেই, তারা প্রাকৃত বলে ধারণা করেন। এই হচ্ছে অচিন্মাত্রবাদ, তাদের সর্বত্রই অচিন্মাত্র অর্থাৎ জড়মাত্র। অচিন্মাত্র, অচিত মানে চিত নয়, একমাত্র অর্থাৎ চিত বলে কোনো বস্তু নাই, সবই অচিত, অতএব আত্মা অচিত, এটা তাদের ধারণা। আর যারা চিন্মাত্রবাদী তারা আবার নির্বিশেষ মনে করেন, অর্থাৎ তাঁরা ওই ব্রহ্মবাদী, সবই শূন্য, বিশেষতা অর্থাৎ অপ্রাকৃত কোনো রূপ নাই, সবিশেষতা নাই, অপ্রাকৃত কোনো রূপ নাই, নির্বিশেষ আছে আত্মা, সেটি অবিনশ্বর, কিন্তু সেটি ওই রূপহীন। ব্রহ্ম যেমন রূপহীন, কেবলমাত্র শক্তি, তাদের ধারণা, ব্রহ্মবাদীদের ধারণা। অতএব দেহি দেহ থেকে স্বতন্ত্র আলাদা, এটা স্বীকার করেও দেহিকে নির্বিশেষ প্রাকৃত বস্তু বলে কল্পনা করেন। এরপর প্রভুপাদ বলছেন, নির্মল অন্তঃকরণে একটু অন্তঃপ্রবিষ্ট হয়ে জীবাত্মার স্বরূপ ও নিত্যবৃত্তি জিজ্ঞাসার উদয় হলেই, অতএব এই দুটিকে বাদ দিতে হবে। প্রথম স্তরে যারা দেহকেই জীব মনে করলেন এবং তারপরের স্তরে যারা দেহিকে আলাদা, দেহের থেকে আলাদা একটা তত্ত্ব আছে, স্বরূপ আছে, জেনেও সেটিকে আবার অচিত মনে করলেন, জড় বা প্রাকৃত বস্তু মনে করলেন, তাঁরা যারা দেহিকে দেহ থেকে ভিন্ন বলে জেনেও নির্বিশেষ মনে করলেন, অর্থাৎ রূপহীন, সবিশেষতা নেই, এটা মনে করলেন, এই তৃতীয় স্তর হলো। এর পরবর্তীকালে যদি আরও কেউ নির্মল অন্তঃকরণে অর্থাৎ প্রাকৃত ধারণা ভেদ করে অপ্রাকৃত ধারণায় নির্মল অন্তঃকরণে যদি আরেকটু ভিতরে প্রবেশ করেন, অন্তঃপ্রবিষ্ট হন, তাহলে জীবাত্মার স্বরূপ ও নিত্যবৃত্তি তারা জিজ্ঞাসা করেন। এই জিজ্ঞাসার উদয় হলেই, এই প্রশ্ন আসলেই, হৃদয়ে আত্মা সম্বন্ধে প্রশ্ন আসলেই শ্রী গৌরসুন্দরের প্রদত্ত যে কৃষ্ণদাস্য সেইটা উপলব্ধি করা যাবে। তখন আর ওই অচিন্মাত্র দেহি বা আত্মা বা চিন্মাত্রবাদ, ব্রহ্মবাদ, সেইগুলি ভেদ করে শ্রীমন মহাপ্রভু যে আত্মার সবিশেষতা এবং আত্মার নিত্যস্বরূপ গৌরসুন্দর যেটা দিয়েছেন, নিত্য কৃষ্ণ দাসত্ব, সেইটি বুঝতে পারবেন। প্রভুপাদ বলছেন এই গ্রন্থে, এই জৈব ধর্মে দেহ ধর্ম বা প্রাকৃত বিচার, প্রাকৃত বিচারের মধ্যে দেহ আসবে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকারও আসবে। সুতরাং দেহের কথা বলা হয় নাই।
স্থূল শরীরের কথা বলা হয় নাই, আবার সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকারের কথা বলা হয় নাই। এইগুলি অবলম্বন করলে অভাবগ্রস্ত, অভাব অর্থাৎ যারা ভাবহীন, এখানে প্রাকৃতিক জগতে অভাব অর্থে যাদের অর্থাদি নেই, অর্থতেই যাদের ভাব, এই অর্থ যাদের নেই তারা অভাবী। আমরা মনে করি আমার অর্থ নাই, অতএব আমার অভাব রয়েছে, কারণ অর্থেই আমাদের ভাব। তো যারা এই প্রাকৃত চিন্তাকেই তাদের ভাবনা বা সর্বস্ব মনে করেন, তারা অভাবগ্রস্ত। তো এই অভাবগ্রস্ততা অর্থাৎ প্রাকৃত ধারণা আত্মা সম্বন্ধে, সেই বস্তু এই গ্রন্থে কথিত হয় নাই। অনাত্মার ধর্ম ও দেহ মন বুদ্ধি অহংকার প্রাকৃত বস্তু এইসবের কথা বলা হয় নাই। কিন্তু কি বলা হয়েছে, নির্মল যে জীবাত্মার উপরে স্থূল শরীরের আবরণ নেই, সূক্ষ্ম শরীরের আবরণ নেই, এইসব আবরণগুলো সরিয়ে দিলে যে নির্মল আত্মাকে জীবাত্মাকে জানা যায়, সেই বিমল কৃষ্ণদাস্য, নির্মল জীবাত্মা নিত্য কৃষ্ণদাস স্বরূপত বিমল কৃষ্ণদাস্য, এইটি জীবাত্মার একমাত্র ধর্ম বলে নিরূপিত হয়েছে। দেহের ধর্ম বলা হয় নাই, মনের ধর্ম বলা হয় নাই, বুদ্ধি অহংকারের ধর্ম বলা হয় নাই, প্রাকৃত বস্তুর কথা বলা হয় নাই, ভোগের কথা বলা হয় নাই, ত্যাগের কথা বলা হয় নাই। এই সমস্ত ভেদ করে নির্মল জীবাত্মা, তাঁর যে কৃষ্ণদাসত্ব এবং যেটি বিমল, যার মধ্যে আর কোনো প্রাকৃত মল নেই, প্রাকৃত মলের ধারণা নেই, সেইটি একমাত্র ধর্ম। অর্থাৎ প্রতি জীবই নিত্য কৃষ্ণদাস। অতএব বিমল কৃষ্ণদাসত্বই জীবাত্মার একমাত্র ধর্ম। অতএব জীবাত্মা আর কিছু করতে পারেন না। অতএব আত্মার আর কোনো ধর্ম, আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। দেহধারী জীব, আমি ভোগী হব, দেহ পরিত্যাগ করে মুক্তি লাভ করব, অর্থাৎ ব্রহ্মলোকে যাব, এইসব ধারণার কথা নেই। কৃষ্ণ দাসত্বই জীবাত্মার একমাত্র ধর্ম, এইটি নিরূপিত হয়েছে এই গ্রন্থে। এই জন্য এই গ্রন্থের নাম জৈব ধর্ম। প্রভুপাদ বলছেন এখানে শ্রীমন মহাপ্রভুর যে শ্রী রূপশিক্ষা, সেই রূপশিক্ষা যেটি হচ্ছে প্রেমভক্তি, সেই কথা এই জৈব ধর্মগ্রন্থে খুব সহজ রূপে প্রকাশিত হয়েছে উদাহরণ সহ। আমাদের বিশ্বাস, জৈব ধর্মের নিষ্কপট সেবা করিলে জীবের সর্বোত্তম কল্যাণ করতলগত হইবে। অতএব এই জৈব ধর্মগ্রন্থ কেউ যদি শ্রদ্ধার সঙ্গে পাঠ করেন, তাহলে জীবের যে ধর্ম, আত্মার যে ধর্ম, বিমল আত্মার যে নিত্য ধর্ম কৃষ্ণ দাসত্ব, এইটি বোঝা যাবে এবং জীবের সর্বোত্তম কল্যাণ হবে। এরপর প্রভুপাদ বলছেন, শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের অনুকম্পিত অর্থাৎ শ্রীল ঠাকুর মহাশয়ের শিষ্য পরম ভাগবত মহাবৈষ্ণব ভক্তানন্দ শ্রীল বনমালী দাস অধিকারী মহাশয়, এই ভক্তানন্দ, এই ধরনের অ্যাডজেক্টিভ দেওয়া হতো মহাবৈষ্ণবদের, তাঁদের সেবা, তাঁদের সেবার বিচার, এইসব অনুসারে। শ্রীল বনমালী দাস অধিকারী একজন গৃহস্থ ভক্ত, তিনি ঠাকুর মহাশয়ের শিষ্য, তিনি পরম ভাগবত, অর্থাৎ গৃহস্থ ভক্ত পরম ভাগবত। অনেকে ধারণা সন্ন্যাস না হলে বোধহয় ভক্ত বা শুদ্ধ ভক্ত বা বিশেষ ভক্ত বলা যায় না। ইনি ঠাকুর মহাশয়ের শিষ্য, এনার অ্যাডজেক্টিভ হচ্ছে ভক্তানন্দ। তো ভক্তানন্দ শ্রীল বনমালী দাস অধিকারী মহাশয় এই গ্রন্থ প্রকাশ বিষয়ে বিশেষ সহায়তা করেছেন। এই জৈব ধর্মের সেবা ফলে তিনি হরিগুরু বৈষ্ণবের প্রিয়জন হয়ে শ্রী নামের কৃপা লাভ করুন, এই হচ্ছে প্রভুপাদের আশীর্বাদ তাঁর প্রতি। এরপর লিখেছেন শ্রীমৎ ভক্তি বিনোদ কিঙ্কর অকিঞ্চন শ্রী বিমলা প্রসাদ সরস্বতী। প্রভুপাদ লিখছেন ঠাকুর মহাশয়ের সম্বন্ধে যে তিনি শ্রীল প্রভুপাদ শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কিঙ্কর মানে দাস, অকিঞ্চন অর্থাৎ এই জগতের কোনো বস্তুর অধিকারী নন। এই প্রাকৃত জগতের কোনো বৈভব প্রভুপাদের নেই, তিনি অপ্রাকৃত বৈভব সম্পন্ন, এই জন্য অকিঞ্চন শ্রী বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী। প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন শ্রী বিমলা প্রসাদ নাম নিয়ে, এবং পরবর্তীকালে তাঁর যে নিত্য উপাধি শ্রী সিদ্ধান্ত সরস্বতী, সেইটি জগতে প্রকাশিত হয়েছিল। এই নামগুলি সবই অপ্রাকৃত এবং নিত্য। আমরা যেন মনে না করি ও এইখানে এই ঘটনা ঘটেছিল, তাঁকে শ্রী সিদ্ধান্ত সরস্বতী এই উপাধি দেওয়া হয়েছিল, যেন লোকেরা যেন এই জগৎ অপ্রাকৃত গৌরসুন্দরের নিত্য পরিজন অপ্রাকৃত মহাবৈষ্ণবকে এই জগৎ যেন উপাধি দিচ্ছে, সেই উপাধিটা আমরা টেনে নিয়ে যাব, তা মোটেই নয়। এইসব নাম এদের নিত্য নাম। যেমন কৃষ্ণের অনেক নাম, তিনি যশোদা মায়ের পুত্র বলে যশোদানন্দন, নন্দ মহারাজের পুত্র বলে শ্রী নন্দনন্দন, তিনি গিরিধারণ করেছেন বলে গিরিধারী,
কিন্তু এগুলি তাঁর নিত্য নাম। গিরিধারণ তাঁর নিত্য লীলা। কেশী দৈত্যকে বধ করেছেন বলে কেশব, এটি নিত্য নাম। সেই রকম আমাদের গুরুবর্গ প্রভুপাদ, বাবাজী মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, এই গৌরসুন্দরের নিত্য পার্ষদবর্গের যে নাম, এগুলি নিত্য নাম, এগুলি পরিবর্তন করা যায় না। এগুলি তাঁদের লীলার মাধ্যমে প্রকাশিত হয়। যেমন কৃষ্ণ কেশী দানবকে হত্যা করলেন, তখন তার নাম হলো কেশব। কিন্তু যেহেতু কেশব তাঁর নিত্য নাম, সেহেতু কেশী দৈত্যকে বধ করার আগেও তাঁকে ব্রজবাসীগণ কেশব বলে ডাকতেন। অতএব এখানে নৈমিত্তিক লীলায় কেশী দানবকে বধ করবেন, তারপর তাকে কেশব বলে জানবো, কেশব নাম হবে এবং তখন আমরা কেশব বলে ডাকবো, তা হয়নি। একথা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সকালে কৃষ্ণ আর বলরাম মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন, তার আগের সন্ধ্যাবেলায় কৃষ্ণ কেশী দৈত্যকে বধ করেছেন। তারপর তো কৃষ্ণ মথুরায় চলে গেলেন। তার আগের দিন সন্ধ্যাবেলায় তিনি কেশী দানবকে হত্যা করলেন। কিন্তু তার নাম যে কেশব, এটি নিত্য নাম, এই জন্য অনেক আগে থেকেই ব্রজবাসীগণ তাকে কেশব বলে ডাকতেন। অতএব আমরা এখানে যে মনে করি এই সভায় এখানে প্রভুপাদ গিয়েছিলেন, সেখানে তিনি এই বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত প্রকাশ করেছিলেন, সেইটি দেখে চমৎকৃত হয়ে বিদ্বৎ মণ্ডলী তাকে শ্রী সিদ্ধান্ত সরস্বতী উপাধি দিয়েছিল। এটি তার উপাধি, তা নয়। উপাধি মানে আমাদের যেমন দেহটা একটা উপাধি, আত্মার উপর দেহ একটা উপাধি, মন বুদ্ধি অহংকারের প্রলেপ, এটি একটি উপাধি। আমাদের এইগুলো উপাধি। উপাধি মানে কোনো মূল বস্তুর উপরে আর একটা কিছুর আবরণ বা প্রলেপ বা এরকম বিশেষণ। এইগুলি প্রভুপাদের নিত্য উপাধি। এইগুলি বাইরের জিনিস তার উপর যুক্ত হয়েছে পরে, তা নয়। তবে লীলার মাধ্যমে তিনি এসব সুসিদ্ধান্তের যে প্রকাশ করেছেন, তখন তার এই উপাধিগুলি প্রকাশিত হয়েছে। কিন্তু জগতের লোক বা বিদ্বৎ মণ্ডলী বা ব্রাহ্মণ সভা বা পণ্ডিত সভা, তাঁরা এই উপাধিগুলো প্রভুপাদকে দেননি। লীলা এরকম প্রকাশিত হয়েছে। এই উপাধিগুলো তাঁর নিত্য। দেখা যাচ্ছে যে যেন বিদ্বৎ মণ্ডলী উপাধিটা প্রকাশ করলেন, কিন্তু এটি তাঁর নিত্য উপাধি। শ্রী বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী তাঁর নিত্য উপাধি। অতএব এইসব উপাধিগুলোকে যেন আমরা জড়জাগতিক এবং সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারের জন্য, পাণ্ডিত্যের জন্য বা কোনো ঘটনাবলীর জন্য প্রাপ্ত হয়েছেন, জগতের লোক দিয়েছে, এইটি বললে অপরাধ হয়। শ্রী বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের গ্রন্থ প্রভুপাদ প্রকাশ করছেন 1916-17। তো এখানে প্রথম অধ্যায় আমরা শুরু করি, তারপর সময় হয়ে আসছে, আবার আমরা কন্টিনিউ করতে থাকব। শ্রী শ্রী গোদ্রুম চন্দ্রায় নমঃ। জৈব ধর্ম, প্রথম অধ্যায়। জীবের নিত্য নৈমিত্তিক ধর্ম। পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ। জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ প্রধান। ভারতের মধ্যে গৌড়ভূমি সর্বোত্তম। গৌড়দেশের মধ্যে শ্রী নবদ্বীপ মণ্ডল পরম উৎকৃষ্ট। শ্রী নবদ্বীপ মণ্ডলের এক দেশে ভাগীরথী কূলে শ্রী গোদ্রুম নামে এক রমণীয় জনপদ নিত্য বিরাজমান। শ্রী গোদ্রুমের উপবনে প্রাচীনকালে অনেকগুলি ভজনানন্দী পুরুষ স্থানে স্থানে বাস করিতেন। যে স্থলে কোনো সময়ে শ্রী সুরভি স্বীয় লতামণ্ডপে ভগবান গৌরচন্দ্রের আরাধনা করিয়াছিলেন, তাহার অনতি দূরে প্রদ্যুম্ন কুঞ্জ নামে একটি ভজন কুটির ছিল। তথায় নিবিড় লতাচ্ছন্ন একটি কুটিরের মধ্যে শ্রী ভগবৎ পার্ষদ প্রবর প্রদ্যুম্ন ব্রহ্মচারীর শিক্ষা শিষ্য শ্রী প্রেমদাস পরমহংস বাবাজী মহাশয় নিরন্তর ভজনানন্দে কাল যাপন করিতেন। শ্রী প্রেমদাস বাবাজী সর্বশাস্ত্রে পণ্ডিত হইয়াও শ্রী নন্দগ্রামের অভিন্ন তত্ত্ববোধে শ্রী গোদ্রুম বনকে একান্ত মনে আশ্রয় করিয়াছিলেন। প্রত্যহ 2 লক্ষ হরিনাম এবং সর্ববৈষ্ণব উদ্দেশ্যে শত শত দণ্ডবত ও গোপগৃহে মাধুকুরী দ্বারা জীবন নির্বাহ, এই তাহার জীবনের নিয়ম হইয়া উঠিয়াছিল। যে সময়ে তিনি ওই কার্য সকল হইতে বিশ্রাম করিতেন, তখন কোনো প্রকার গ্রাম্য কথা না কহিয়া ভগবৎ পার্ষদ প্রধান শ্রী জগদানন্দের প্রেমবিবর্ত সজল নয়নে পাঠ করিতেন। ওই কালে নিকটস্থ কুঞ্জবাসীগণ আসিয়া ভক্তি সহকারে তাহার পাঠ শ্রবণ করিতেন। করিবেন না কেন? যেহেতু প্রেমবিবর্ত গ্রন্থ সমস্ত রসতত্ত্বে পরিপূর্ণ, আবার বাবাজী মহাশয়ের মধুস্রাবী স্বর শ্রবণ করিলে সমস্ত ভক্তবৃন্দের হৃদয় হইতে বিষয় বিষানল বিদূরিত হইত। জম্বুদ্বীপ, পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ
সেই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ, ভারতের মধ্যে গৌড়ভূমি সর্বোত্তম। সেই গৌড়ভূমি গৌড়দেশের মধ্যে শ্রী নবদ্বীপ মণ্ডল পরম উৎকৃষ্ট। সেই শ্রী নবদ্বীপ মণ্ডলের এক দেশে ভাগীরথী কূলে শ্রী গৌদ্রুম ধাম। এটি একটি রমণীয় জনপদ, নিত্য বিরাজমান। শ্রী গৌদ্রুমের উপবনে প্রাচীনকালে অনেকগুলি মহাবৈষ্ণব সেখানে স্থানে স্থানে বাস করে ভজন করতেন। তারা ভজনানন্দী ছিলেন। এই গৌদ্রুমেই এক স্থানে শ্রীমতী সুরভী দেবী স্বীয় লতা মণ্ডপে অর্থাৎ সুরভী কুঞ্জ, সেখানে অবস্থান করে ভগবান গৌরচন্দ্রের আরাধনা করেছিলেন। তারই কাছাকাছি অনতি দূরে প্রদ্যুম্ন কুঞ্জ নামে একটা ভজন কুটির। সেখানে নিবিড় লতাচ্ছন্ন ধামের এই রূপ, লতা বৃক্ষ দ্বারা শোভিত পরিবৃত সুরভী দেবীর যে সুরভী কুঞ্জ, সেখানকার কাছেই তার কাছেই নিবিড় লতাচ্ছন্ন আরেকটি কুটির, যেখানে ভগবৎ পার্ষদ প্রবর প্রদ্যুম্ন ব্রহ্মচারীর কথা আমরা পাই শ্রী চৈতন্য চরিতামৃতে। তিনি নৃসিংহদেবের ভক্ত ছিলেন, গৌর সুন্দরের পার্ষদ। তাঁর শিক্ষা শিষ্য শ্রী প্রেমদাস পরমহংস বাবাজি মহাশয় নিরন্তর ভজনানন্দে কাল যাপন করতেন। প্রেমদাস পরমহংস বাবাজি মহারাজ তাহলে শিক্ষা শিষ্য। অতএব শিষ্যত্বের অনেক রূপ হয়। দীক্ষার দ্বারা শিষ্য হয়, শিক্ষার দ্বারা শিষ্য হয়, বেশ গ্রহণ করলে শিষ্য হয়। যে কার্যের মধ্যে দিয়ে, যে অপ্রাকৃত কাজের মধ্যে দিয়ে শুদ্ধ ভক্তি প্রবাহিত হয়, সেইটিই কিন্তু পরম্পরা। অতএব বর্তমান জগতে লোকেদের যে ধারণা যে কানে দীক্ষা দিয়েছেন যিনি দীক্ষাগুরু, কেবল তাঁর মধ্যে দিয়ে পরম্পরা রক্ষিত হবে, একেবারেই বিষয়টি তা নয়। দীক্ষার দ্বারা শিষ্য অবশ্যই গুরু পরম্পরা রক্ষিত হয়। শিক্ষা অর্থাৎ ভাগবত শিক্ষা, সেটির দ্বারা পরম্পরা রক্ষিত হয়। বেশ গ্রহণের সময় যে এক বিশেষ অপ্রাকৃত ভাব প্রকাশিত হয়, অপ্রাকৃত ভাব বেশ গুরু থেকে বেশ শিষ্য অর্থাৎ সন্ন্যাস গুরু থেকে সন্ন্যাস শিষ্য, বা তাঁর হৃদয়ে যে এক বিশেষ ভাব প্রকাশিত হয়, প্রবাহিত হয়, তার দ্বারাও গুরু পরম্পরা রক্ষিত হতে পারে। অতএব যাঁদের ধারণা যে ইনিকার শিষ্য উনিকার শিষ্য, অতএব গুরু পরম্পরা কি করে প্রতিষ্ঠিত হলো, তাদের ভুল ধারণা। ভাগবত ধর্ম যে কোনোভাবে প্রকাশিত হতে পারে, এবং দীক্ষার দ্বারা যেমন শিষ্যত্ব হয়, শিক্ষার দ্বারাও শিষ্যত্ব হয়। যারা পরম বৈষ্ণবের চরণে আত্মনিবেদন করেন তারাই শিষ্য। আমরা এর আগে পরম গুরু শ্রী গৌরকিশোর গ্রন্থ থেকে পড়লাম, বাবাজি মহারাজ বললেন, শ্রী জগদীশচন্দ্র বসু, পরে যিনি শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, তাকে বললেন যে আপনার দীক্ষা হয় নাই কি করে বলছেন? আপনি তো আত্মনিবেদন ক্ষেত্র শ্রী মায়াপুরে শ্রীল ভক্তিনাথ ঠাকুরের নিকট আত্মনিবেদন করেছেন। অতএব আত্মনিবেদন, শুদ্ধ বৈষ্ণবের কাছে আত্মনিবেদন করলেও শিষ্যত্ব রক্ষা হয়। তারপরেই ঠাকুর মশাই তাকে দীক্ষা দিয়েছেন। অতএব দীক্ষা হয়নি, অতএব আমি এই শিষ্য নই, তা নয়। যেখানে আত্মনিবেদন সেখানেই শিষ্যত্ব। যাই হোক, এখানে শ্রীমৎ প্রদ্যুম্ন ব্রহ্মচারী শিক্ষা শিষ্য শ্রী প্রেমদাস পরমহংস বাবাজি মহাশয় নিরন্তর ভজনানন্দে কাল যাপন করতেন। এখানেও প্রদ্যুম্ন ব্রহ্মচারী শ্রীমৎ মহাপ্রভুর পার্ষদ, তিনি ব্রহ্মচারী, আর তাঁর শিক্ষা শিষ্য পরমহংস বাবাজি। আমাদের আজকালকার ধারণা আলাদা, যে গুরু হবেন সন্ন্যাসী, তাঁর শিষ্যগণ গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থী বা সন্ন্যাসী হতে পারেন। এখানে তো ব্রহ্মচারী শিষ্য পরমহংস বাবাজি, মহাপ্রভুর পার্ষদ। অতএব কে কোন আশ্রমে আছেন সেটিও গুরু বা শিষ্য নির্ণয়ের কোনো বিষয় নয়। ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন যে বিপ্র হন বা সন্ন্যাসী, অবিপ্র বা গৃহস্থ আদি হন, কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু হতে পারেন। তো শ্রীল প্রেমদাস বাবাজি মহারাজ সর্বশাস্ত্রে পণ্ডিত, এবং তিনি নন্দগ্রাম গদ্রুমবনকে একান্ত মানে আশ্রয় করেছিলেন। প্রতিদিন তিনি 2 লক্ষ হরিনাম করতেন, সমস্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে শত শত দণ্ডবত প্রণাম করতেন। গোপগৃহে বাদুকরী অর্থাৎ যারা গদ্রুমবাসী, শুদ্ধ ধামবাসী, তাঁরা গদ্রুম অধিবাসী, অতএব তাঁরা নন্দগ্রামের অধিবাসী, অতএব তাঁরা গোপ, এই ধারণায় গোপগৃহে মাধুকরী করতেন, অর্থাৎ হরিনাম করতেন, কীর্তনমুখে মাধুকরী করতেন, এবং অন্য সময়ে তিনি শ্রী জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত পাঠ করতেন।
সজল নয়নে অর্থাৎ ভাবুক ভক্ত ছিলেন পরম ভাগবত। নিকটস্থ যেসব কুঞ্জবাসীগণ ছিলেন অর্থাৎ অন্যান্য বৈষ্ণবগণ, তাঁরা সেই ভক্তি সহকারে তাঁর পাঠ শ্রবণ করতেন। এই প্রেমবিবর্ত গ্রন্থটি সমস্ত রসতত্ত্বে পরিপূর্ণ। বাবাজি মহারাজের কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, মধুস্রাবী কণ্ঠস্বর, অর্থাৎ সুকণ্ঠে শ্রবণ করলে সমস্ত ভক্তবৃন্দের হৃদয় থেকে বিষয় বিষানল বিদরিত হতো। আমাদের হৃদয়ে যে বিষয়রূপ বিষানল, বিষযুক্ত অনল, বিষাগ্নি আমাদের হৃদয়ে, কারণ আমরা বিষয় চাই, এইগুলি বিদূরিত হতো। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম।